আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ওয়েবমেল ইউজ করেন তারা অনেকে একটা প্রবলেম ফেস করে থাকেন। সেটা হচ্ছে আপনাদের ওয়েবমেলের পাসওয়ার্ড কিছুদিন পর পরই অটো রিসেট হয়ে যায়। কিন্তু এটা কেন হয়? আপনারা যতবারই পাসওয়ার্ড দেন ততবারই রিসেট হয়ে যায়। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আমরা যখন পাসওয়ার্ড সেট করি তখন কিন্তু পাসওয়ার্ডের একটা স্ট্রেংথ শো করে নিচে, যেটা কিনা সার্ভার থেকেই দেওয়া থাকে যে এত লেভেল স্ট্রেংথ থাকলে এই পাসওয়ার্ডটা সার্ভার সিকিউরড মনে করবে। এবং বর্তমান সময় যেহেতু সাইবার অ্যাটাক অনেক হচ্ছে, সেক্ষেত্রে সার্ভারগুলোও আপডেট হয়ে গেছে এবং তারা নর্মাল কোনো পাসওয়ার্ড দেখলে সেটা অটোমেটিক রিসেট করে ফেলে। তো তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে সেট করলে আপনাদের পাসওয়ার্ড সহজে অটো রিসেট হবে না। এর জন্য আপনারা এখানে চলে যাবেন, ওয়েবমেল হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা আসবে। এখানে ক্লিক করলে আপনারা পাচ্ছেন নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন। এখন নিউ পাসওয়ার্ড দিতে গেলে আপনি যদি ASDF 1 2 3 4 5 এটা দিয়ে দেন, দেখবেন নিচে আপনার যে স্ট্রেংথ দেওয়া আছে পাসওয়ার্ডে সেটা কত পার্সেন্ট পাচ্ছে। যেমন আমি এখানে দিলাম ASDF 1 2 3 4 5। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এরর দিচ্ছে যে এটা কোনোভাবে ক্রাইটেরিয়া ম্যাচ করছে না। এছাড়াও নিচে স্ট্রেংথ রেড শো করছে, অর্থাৎ এটা কোনোভাবেই সার্ভার অ্যাকসেপ্ট করছে না, কারণ এটা মানে একদম উইক পাসওয়ার্ড। তো এখন আমি যদি পাসওয়ার্ডটা এভাবে দেই, যেমন এখন দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু এখানে 100 শো করছে। তাহলে পাসওয়ার্ডে আমি কি রুলস ফলো করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি এস বড় হাতের, দেন স্কাই, তারপর বাকিটা সবই ছোট হাতে লিখেছি স্কাই লাইন। তারপরে আমি দিয়েছি একটা সিম্বল হ্যাশ, তারপরে আমি দিয়েছি নাম্বার 10,000। তো এই যে প্যাটার্নটা আমি ফলো করেছি, এই ইনক্রিপশন যে সেটিংটা আছে ব্যাকএন্ডে, এই ইনক্রিপশন সেটিংটা এই রকম প্যাটার্ন চায় পাসওয়ার্ডে। সো আপনারা যখনই পাসওয়ার্ড সেট করবেন অবশ্যই শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করবেন, সিম্বল ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন। দেখবেন অবশ্যই আপনার পাসওয়ার্ড সহজে আর রিসেট হবে না। এখন আমি এই বাটনে যদি প্রেস করি, সেভ বাটনে, আমার এই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেট নামে একটা বাটন। এটা হচ্ছে পাসওয়ার্ড অটো জেনারেট করে দিবে, বাট আমি এটা সাজেস্ট এই জন্যই করবো না, কারণ এখানে যেভাবে পাসওয়ার্ড আপনাকে দিবে সেটা আপনি মনে রাখতে পারবেন না। বাট আমি যে প্যাটার্নটার কথা আপনাদের বলেছি ঠিক এভাবেই যদি আপনারা পাসওয়ার্ডগুলোকে সেট করেন তাহলে আপনাদের পাসওয়ার্ড অটো রিসেট হবে না এবং আপনার ইমেলও অনেক সিকিউর থাকবে। তো এইটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার উপায় এবং পাসওয়ার্ড যাতে না রিসেট হয় সার্ভার থেকে সেটার উপায়। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই পদ্ধতি ব্যবহার করে আপনাদের ওয়েবমেলের পাসওয়ার্ড খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সামনে আমি আরও ওয়েবমেলের নানা রকম টিপস নিয়ে আসবো, নানা রকম অপশনের নানা রকম ব্যবহার আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ।